কেন ওর পিছনে বসে একটা ভিডিও ক্লিপ নিলাম, মানে বুঝুই তো, ভিউ আর ভিউ। এই যে আল্লাহ এই পাপি বান্ধায় মইরা গেলে কিচ্ছু আমরা জানি না, ঠিক ঠিক আছে। আছে? আমি কোন দায়িত্ব নিতে পারব না। আচ্ছা ঠিক আছে। মিস আলো চৌধুরী মানে ঢং, মানে এমন পরিমাণে ঢং করতে পারে, এটা মানে মাইয়া মানুষ দেখলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন এন্ড গেস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে হচ্ছে শুক্রবার, তো পাঞ্জাবি পুঞ্জাবি পরে নামাজ কালাম পরে একদম পুরো রেডিমেড হয়ে বের হইতাছি। আজকে আমরা যাবো বিক্রমপুর। সো যার কারণে আইসাই দেখি এই যে মিস আলো পুরাই লুক। তো এখানে আবার তুষার গাড়ি না, পুরো রেডি, মানে সবাই রেডি, একমাত্র শুধু আমি বাদে। সো আমি একদম পুরো রেডিমেড হয়ে বের হয়েছি। আইসা বললাম গ্রেজে এখন গাড়িটা বাড়ি করুন, দেন আমরা চলে যাবো বিক্রমপুর আজকে ভ্লগ। সো আজকে ভ্লগটা জোস হইব। সো আইসা বললাম এলাকায় নীরবের গাড়ি নিয়ে। আইসা দেখে এই যে রাব্বি, মানে ওর আমাদের সাথে যাওয়ার কথা, কিন্তু ওর গাড়ির একটা সমস্যা দিছে, যার কারণে ও যাইতে পারবো না। সো এখন কি আর করার, আমরাই যাবো, আমরা একা একাই একটু ঘুরামুড়ে আসি। পাগলায় পুরাই মিস করলো। আর আমার যেই পরিমাণে প্যারা দিয়ে বাসা থেকে নামাইছে, মানে আমি দুপুরে খাইয়াও বেরোতে পারি না। এখন যে বের হয়েছে আমি এখন পর্যন্ত না খাওয়া। কি আর করবো, এমনিতে অনেক লেট হয়ে গেছে। এখন যদি খাওয়া দাওয়া করার চিন্তা ভাবনা করি তাহলে অনেক লেট হয়ে যাবো, যার কারণে এমনিতে বের হয়ে গেলাম। এই যে আল্লাহ এই পাপি বান্ধায় মইরা গেলে কিচ্ছু আমরা জানি না, ঠিক আছে? আমি কোন দায়িত্ব নিতে পারব না। আচ্ছা ঠিক আছে। এই কথাটা বলার কারণ হচ্ছে কি, আর তুষার ঠিক মতো ড্রাইভ করতে পারে না, মানে পারে একদম, মানে যে কনফিডেন্সটা থাকে ওই কনফিডেন্সটা এখন পর্যন্ত আর পুরোপুরি হয় নাই, যার কারণে আগে থেকে বলে নিলাম যে তুই মইরা গেলে ভাই আমরা কিছু জানি না, আগে থেকে বলে নিলাম। তো যাই হোক, আমরা চলে আসলাম এখন পাম্পে এসে একদম পুরো গাড়ি লোটমোট করে নিলাম, যাতে মাঝ রাস্তায় আবার খিদা যেন না লেগে জায়গা। আর আমার ক্ষুদা তো এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই গা, আগে মানে গাড়ি, তারপরে তো নিচে। সো যাই হোক, ওইটা পরে দেখাম নে। আপাতত চলো যাই, লেটস গো। তো আইসা বললাম আব্দুল্লাহপুর টোল ঘরের সামনে, এখান থেকে একটু চা খাই, একটা ব্রেক দিয়ে যায়। চিন্তা করলাম এমনিতে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। সো হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া কইরা তারপর এখান থেকে বের হই। আর এই যে মায়াটা হুদ্দাই ঢং করে ভাই, একদম খামাখা। মায়া মানুষ আর আছেই কি ভাই, জীবন ঢং ছাড়া তো আর জীবনে কিছু করতে পারলো না। তো আমাদের চা খাওয়া শেষ, আবার আমরা রওনা দিয়ে দিলাম। আর এখান থেকে আর রাব্বি আবার কল দিয়েছে, ও বলতেছে যে একটা কাজ কর, তোরা যা, আমার গাড়ি ঠিক হয়ে গেছে, আমি আসতেছি। বললাম আচ্ছা ঠিক আছে, তুই আইসা আমাদের কল দিস, আমরা যাইতে থাকি। আর আজকের ওয়েদারটা তো ভাই মানে একদম পুরো ফেভারিট একটা ওয়েদার, মানে এত সুন্দর আজকে ওয়েদারটা, জাস্ট দেখো। তো ঢুকে গেলাম বিক্রমপুর এরিয়ার মধ্যে, আর যত ভিতরে যেতেছি তত ভালো লাগতেছে, মানে একদম পুরো গ্রাম একটা পরিবেশ। তো বুঝোই তো, জোস লাগতেছে। এই দাবার সন্ধ্যা হয়ে যাবো গা, যার কারণে সূর্য আস্তে আস্তে একদম পুরো নিচু হয়ে গেছে গা। তো আমাদের এখন পর্যন্ত ছবি মুভি কিচ্ছু তোলা হয় না। আর এই মাইয়া মানুষ তো বুঝোই ঢং করতে তো পুরো অবস্থা খারাপ হয়ে যায়। তো যার কারণে বলতেছে ভাই আগে ছবি তুলুন, তারপর বাকিটা পরে বুঝুম। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একবার ছবি তুইলা তারপর একবার ভিতরে সাইডে ঢুকুম। যার কারণে সুন্দর একটা জায়গায় দাঁড়াইলাম, এখানে কিছু ভিডিও ক্লিপ লমু, তারপর কিছু ফটোশুট করুম। তো কইরা তারপরে এখান থেকে দেখি কি করা যায়। আর এই যে মিস আলো চৌধুরী মানে ঢং, মানে এমন পরিমাণে ঢং করতে পারে, এটা মানে মাইয়া মানুষ দেখলে বোঝা যায় মানে কি পরিমাণে ঢং করতে পারে। তো যাই হোক, এখান থেকে আর একটু ভিডিও শুট করে দিলাম। তো আমার বলতেছে যে এখান থেকে কটা ভিডিও ক্লিপ লইতে হইব, যার কারণে ওর পিছনে বসা একটা ভিডিও ক্লিপ নিলাম, মানে বুঝুই তো, ভিউ আর ভিউ। আজকে একটা গার্লফ্রেন্ড নাই বইলা বন্ধুর বন্ডিনের পিছনে ঘোরান লাগে কি, মানে এরকম কষ্ট ভাই, এরকম কষ্ট আর কারো লাইফে আছে? ও ভাই মারো, মুঝে মারো। তো এখানে আমাদের ভিডিও শুট, ফটোশুট সবকিছু কমপ্লিট। তো এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে গিয়া তুষারের নানু বাড়ি। মূলত আমাদের এখানে আসার কারণ হচ্ছে গিয়া, এখানে নাকি একটা সুন্দর একটা মেলা হওয়ার কথা ছিল, বাট এখানে আসার পর শুনলাম নাকি এটা নাকি ক্যান্সেল হয়ে গেছে গা। সো যার কারণে কি আর করুম, এখান থেকে ঘুরে চলে যেতে হইব গা। আর এখানে আমাদের মাঝে রাব্বি হয়েছে পড়লো, ওর গাড়ি ঠিক হয়ে গেছে গা, পাগলা তো টান দিয়ে উড়া তো টাইম না আয়া পড়ছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে তুষার নানু বাড়ি ওই দিকে ঢুকবো, ওনার সাথে একটু কথাবার্তা বলে তারপর এখান থেকে আবার ব্যাক করে চলে যাম গা। আর এই রাস্তার অবস্থা তো ভাই পুরা খারাপ, মানে এটা বিকালে নাকি অনেক সুন্দর লাগে, এখানে অনেক লোকজন আসে, কিন্তু রাস্তাটা বেশি একটা ভালো না, মানে কাজ চলতেছে। যাই হোক, আর আমরা যে কারণে আসলাম ওইটা তো হইলই না, একদম পুরো ক্যান্সেল হয়ে গেল গা। ওইটা নাকি সামনের সপ্তাহে, তো সামনের সপ্তাহে আর কি আজকেই শেষ। আজকে এখানে ঘুরে চলে যাই। সো ওনাদের বাসা থেকে বের হয়ে গেলাম গা। আর অলরেডি মানে রাত হয়ে গেছে গা। রাত বলতে মানে ওরকম আহামরি বাজে না, মানে 7টা+ বাজে এরকম আর কি। সো এখান থেকে সবাই একবারে পুরো রেডিমেডি হয়ে তারপর একবার রওনা দিয়ে দেবো।
সো আইসা বললাম আব্দুল্লাহপুর, আর ভাই ঠান্ডায় তো অবস্থা পুরা খারাপ হয়ে গেছে, মানে এক একজনের। সো ফার্স্টে চালু হয়েছি, মানে চা খায় শরীরের গরম করতে হইব, এখন আর ভিডিও করা সম্ভব না। সো আজকের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর সবাই গাইস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজে থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও, কমেন্ট করে জানা দিও তোমার মতামতটা, ভিডিওটা কেমন লাগছে, আর ভিডিওতে লাইক দিতে তো ভুলো না। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।